এই যে লবণ দিতেছি, এখন আমি এরকম করে চিপড়াইয়া পানি দিয়ে ফালাই দেবো। এই যে চিপড়াইলে পানি বেরোয়, এই পানিটা থাকলে মানে চপটা খাইতে মানে মচমচা হইব না, আর মাখাইলে মানে নরম নরম হয়ে যাবে। আর পানিটা ফালাই দিলে মানে চপটা মচমচা হইব ভালো। এই দেখুন কতগুলা পানি বেরিয়েছে, এই পানিটা থাকলে মানে চপটা নরম হয়ে যাব, মচমচা ভাবটা ভালো হইতো না। এই যে পেঁয়াজের রসটা ফালাই এটা ধুয়ে নিচ্ছে। এখানে এই চামচের 1 চামচ হলুদ পাখি, 1 চামচ লবণ দিই নেই, 1 চামচ যেত একটু লবণ কম দিছে, আর 1.5 চামচ মরিচ পাখি দিছি। আর এই যে পেঁয়াজটা আমি নিয়ে নিছি। এই যে রসুন কুচানো দেব, রসুন কুচাই নিছি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এটা হলো জিরা ভাজা ফাঁকি করে নিছি। আর এখানে গরম মশলা যত মশলা আছে সব কিছু মিলাইয়া ভাজা ফাঁকি করে নিছি। এই যে এখানে আছে আদা রসুনের পেস্ট। এই যে আর এখানে বেসন আছে, এইটা যতটুকু পরিমাণ লাগবো পরিমাণ মতনই দিতে হইব। এটা কোনো মাপ না, একটু পেঁয়াজ পানি থাকলে একটু বেশি লাগে, পানি না থাকলে একটু কম লাগে। আমি সুন্দর করে হাত দিয়া মাইখে নেব। এই দেখুন পেঁয়াজের রসটা আমি ফালায় লইছি দেখা, দেখুন একদম শুকনা শুকনা হয়েছে। এরকম শুকনা শুকনা হইলে এই পেঁয়াজের আর ডিমের চপটা মনে করেন মচমচা হয়, ভালো ভাজাও ভালো হয়। এই যে দেখুন কত শুকনা হয়েছে। এই যে ডিমগুলো আমি এই যে এরকম করে কাইটা নিছি, একটা ডিমের 4 ভাগ করে। এই যে এরকম একটু এই বেসন হাতে নিয়ে এই হাতের তারাটায় এরকম করে নেবেন, নিয়ে চ্যাপটা করে তারপরে একটা ডিমের টুকরা দিয়ে দিবেন। এই যে এইভাবে করে যেরকম একটু বেসন হাতে লাগাইয়া তারপরে এখান থেকে মিশ্রণটা নিয়ে এরকম চ্যাপটা করে এক টুকরা এইভাবে দিয়ে দিবেন, দিয়ে এই যে এইভাবে করে নেবেন। এরকম করে হাতে একটু বেসন লাগাই নেবেন, কারণ ওই বেসন না লাগালে এটা আঠা আঠা তো লাগে যায় হাতে, আর বেসন লাগালে আর এটা লাগে না। এই যে যেই পেঁয়াজ মশলাটা নিয়েছিলাম আমার এখানে 9টা চপ হয়েছে, আর 2টা আর 3টা রয়ে গেছে, ওই 3টা আর বানাবো না, মিশ্রণটা শেষ। কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। দেখুন এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দিয়ে দিব। বিসমিল্লাহ। সাবধানে দিবেন, রোজার মাসে কিন্তু তেলের কাজটা বেশি হয়, আপনারা সাবধানে এই কাজটা করবেন। আর বেশি আঁচ বাড়ায়ও মানে ভাজবেন না, যে ভিতরে না হয়, আবার একদম কমায় দিলেও কি এই তেল মানে ভিতরে তেলটা চিপে দেবেন। মিডিয়াম আছে আপনারা এটা ভাজবেন। এই যে দেখুন এরকম আছে ভাজবেন, বেশি বাড়ায় দেন না, তাহলে ভিতরে মচমচাটা হবে না ভালোভাবে। এরকম হালকা মানে মিডিয়াম আছে ভাজছেন। এই যে দেখুন আমার এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে অনেক সুন্দর করে। এখন আমি একটা উঠায় দেখাই, দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এটাও দিয়ে দিব। এই যে ডিমের আর পেঁয়াজের হলো চপটা দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। দেখুন একদম কাছ থেকে দেখাই। খেজুর, এখানে আছে আলুর চপ, বেগুনি আর পেঁয়াজ, বেগুনি পেঁয়াজ চপ, এখানে আছে সালাদ মানে ভর্তা বানানো,
তরমুজ, পেয়ারা, আনারস।